আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এই মুহূর্তে হবিগঞ্জ জেলার সোনারঘাটে মোরারবন্দ যেই মাজার শরীফ অবস্থিত, এটা সারা বাংলাদেশও নয়, বিশ্বের মধ্যে বাংলাদেশের যত মুসলমান যে যেখানে আছে সবাই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার বাবা সম্পর্কে সকলে জানে। তো নতুন করে এখানে কোনো কিছু বলার নেই, শুধুমাত্র একটা জিনিস, যে জিনিসটার কারণে অনেক দূর থেকে আজকে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য হয়েছে। সেটা হচ্ছে যে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার তিনি ছিলেন হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ এবং প্রধান সেনাপতি। সম্মানিত সুধী, তিনি যে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন এবং প্রধান আশিক ছিলেন, যে প্রমাণটা তিনি বেসাল শরীফ হওয়ার পরে এই মাজার শরীফ গাইবীভাবে পূর্ব এবং পশ্চিম হয়ে গেছে। যদিও তিনি তিনার আশিকবৃন্দ যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, তোমরা উত্তরে এবং উত্তর দক্ষিণে মাজার শরীফ আমার করবে না, আমাকে পূর্ব পশ্চিমে দেবে। কিন্তু এটা তৎকালীন সময়ে যাদেরকে বলেছিল তারা এই কথাটাকে তেমন একটা পরোয়া করে নাই। ওনাকে উত্তর দক্ষিণে দেওয়া হয়েছিল মাজার শরীফ, কবরটা উত্তর দক্ষিণে করা হয়েছিল। বর্তমান শুধু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা পূর্ব পশ্চিমে। তো ওনারা চলে যাওয়ার পরে এই মাজার শরীফ পশ্চিমমুখী হয়ে যায়। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার ওনার মস্তক মোবারক, মাথা মোবারক এখন বর্তমান সময়ে পশ্চিম দিকে আছে এবং ওনার যে কদম মোবারক সেটা হচ্ছে আপনার পূর্ব দিকে। উনি কেন বললেন এই কথা, আপনারা অনেকেই ভিডিও দেখবেন এবং এখানে উপস্থিত যারা আছে অনেকে শুনতে পাচ্ছে। তিনার পীর ও মুর্শিদ অর্থাৎ বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এত গভীর সম্পর্ক ছিল যে আমার পীর ও মুর্শিদের দিকে যেন আমার পা, আমি বেসাল শরীফের পরেও যাতে আমার পাগুলা আমার পীর ও মুর্শিদের মাজার শরীফের দিকে, সিলেটের দিকে না থাকে, সেই জন্য তোমরা, আমি বেসাল শরীফের পরে আমার এই মস্তক, আমার এই মাথা যেন আমার পীর ও মুর্শিদের কদমের দিকে থাকে, সেই জন্য তোমরা পশ্চিম দিক করে আমাকে তোমরা এই দাফন করবা। সম্মানিত শুধু আসলে অনেকে এটাকে পুতুল খেলা, ছেলে খেলা, অনেক কিছু ভাবে। মাজার ভক্ত যারা, মাজার শরীফের এই আশিক যারা, এদেরকে অনেক কিছু বলে। আসলে সত্যিকার অর্থে দেখুন তো আজকে যে তিনি বাবা শাহজালালকে ভালোবাসার কারণে, পীর ও মুর্শিদকে ভালোবাসার কারণে আজকে তিনি মুরিদ হয়ে উনি বেসাল শরীফের পরে এত বড় একটা কারামত ঘটাইলেন, আল্লাহ তাআলা করে দিলেন। তাহলে পীর ওলি আল্লাহ, পীর ও মুর্শিদ যেখানে আছে সেখানে আল্লাহ আছে, নবী রাসূল আছে, এটা আমরা মানতে বাধ্য এবং মানতে হবে। সম্মানিত শুধু সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার তিনার বরকাত ফয়েজাত আমরা হাসিল করে আমরা যেন এই ওনাদের দামানো থেকে বাকি জীবনটা সৎ পথে আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। এবং সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহির দরগা থেকে এই কামনায় মানুষের ভালো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে সমস্ত কার্যকলাপে ইসলামের বদনাম হবে, দুর্নাম হবে, ওই সমস্ত কার্যকলাপ থেকে যেন আল্লাহর ওলিদের নেগাহক্রমে আমাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করে এবং ওনাদের মতো শিষ্য হওয়ার, ওনাদের মতো আপন পীর ও মুর্শিদের ভক্ত হওয়ার মতন তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। সম্মানিত শুধু সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার, ওনাকে আমি যতক্ষণ এখানে আসছি আমার মনের মধ্যে আপনার একটা অন্যরকম একটা ভেও, একটা পেরেশানি, যে শুধু একটা কথাই যে ইনি কেমন আপন পীর ও মুর্শিদের কেমন মুরিদ ছিলেন, যে পীরকে ভালোবাসার কারণে আজকে ওনার মাজারটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। এটা আশ্চর্য ধরনের একটা কারামত নয়, এটা স্বয়ং আল্লাহ ঘটিয়েছে। কেন ঘটাইছে? কারণ আমাদেরকে অনেক কিছু বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে, আমরা মাজারপন্থী বললে আমাদেরকে ভালো লাগে, কিন্তু যারা মাজারপন্থী বলে, মাজার পূজারি বলে, এদের জন্য এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা জবাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আসলে এটা একটা জবাব, ঠিক না? জি, এখানে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার যেখানে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে যারা কার্যক্রম বর্তমান সময়ে করতেছে, তারা যেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার এই বাবাজান কেবলা আলমের এই মাজার শরীফ দেখে অত্যন্ত পক্ষে
তারা এটা মনে করে যে হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ তাআলার ওলিরা আছে, আল্লাহ আছে এবং আল্লাহর নবী স্বয়ং আমাদের সাথে। সম্মানিত শুধু পীর ও মুর্শিদ যাদের আছে আপনারা অবশ্যই পীর ও মুর্শিদের কাছে যাবেন এবং তাদের আপনার যেভাবে আপনার সেবা শুশ্রূষা করার দরকার ঠিক সেভাবে তাদের সেবা যত্ন আপনারা করবেন। কারণ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার তিনি কিন্তু বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ভালোবাসার কারণে আজকে এই কাজটা হয়েছে। তো এদিকে যাতে আমরা ওলি আল্লাহর দামানে থাকতে পারি এবং সর্বশেষ এই মাজার শরীফ থেকে যে তাবাররুকাত ফয়জাত আল্লাহর ওলিরা যে জিন্দা এটার কারামত কি আপনারা আমরা যখন আসি তখন আমাদের অন্তরে আপনার এই যে দিনের প্রতি একটা আল্লাহর ওলিদের প্রতি এবং আল্লাহ এবং রসুলের প্রতি একটা মহব্বত আমাদের এখানে অন্তরে পয়দা হয়, একটু জাগ্রত হয়। অনেকে দেখবেন আসলে এখানে মনটা নরম হয়ে যায়। কেন? এটা হচ্ছে আল্লাহর ওলিদের জিন্দা কারামত। যে অনেক জায়গায় অনেক ইতিহাসটা আপনার একটু আগে ভাইজান আমি বলেছি যে আমাদের